প্রবাসে ড্রাইভিং লাইসেন্সের ইন্টারভিউ দেওয়ার আগে কি কি আপনাদের করণীয় তা নিয়ে আজকের আলোচনা করব। আপনারা ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য ভর্তি হয়েছেন স্কুলে, যদি এমন হয়ে থাকে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনি পরীক্ষার দিন অবশ্যই প্রথম গাড়িতে উঠবেন, তারপরে সিট বেল্ট লাগাবেন, তারপরে আপনি লুকিং গ্লাস ডানে বামের উপরের সবগুলো লুকিং গ্লাস হাত দিয়ে নাড়াচাড়া করবেন এবং তার সাথে সাথে আপনি হ্যান্ড ব্রেক গিয়ার লাগাবেন। তারপরে আপনি হ্যান্ড ব্রেক ছেড়ে আপনি স্কুল থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পরে আপনি যে লাইনে গাড়ি চালাবেন সেই লাইনটাতেই কিন্তু আপনার ধরে রাখবেন। আর গোলচক্কর আসার আগে অবশ্যই মাথায় রাখবেন যে পুলিশ আপনাকে কোথায় কোন দিকে যেতে বলে সেটা অবশ্যই ঠান্ডা মাথায় শুনবেন। যদি আপনাকে ডাইনে যেতে বলে তাহলে অবশ্যই আপনি প্রথম থেকেই ডান সাইডের লাইনটা নিয়ে নেবেন। যদি সোজা যেতে বলে তাহলে আপনি ফার্স্ট লাইনে থাকবেন, বা লেফটে যেতে গেলেও আপনার ফার্স্ট লাইনে থাকতে হবে। ইউটার্ন করতে হলেও আপনি ফার্স্ট লাইনে থাকতে হবে। তবে লেনগুলো পরিবর্তনের সময় যেন আপনি লাইন টাচ না করেন। কেমন, রাস্তার মাঝখানে যেই লাইনগুলো দেওয়া থাকে সাদা রঙের বা সাইডে হলুদ রঙের, এই লাইনগুলো আপনি টাচ করতে পারবেন না। আর অবশ্যই আপনি এই যে দেখুন তীর চিহ্ন রয়েছে, আমি লেফটে যাব। এখন আমি লেফটে যাওয়ার জন্য আমি বক্সে ঢুকবো। এই যে আমি বক্সে ঢুকলাম। লেফটে যাওয়ার সময় অবশ্যই আপনি লেফট লাইন ব্যবহার করবেন এবং কোনো রঙের উপর টাচ করবেন না, তাহলে আপনি লাইসেন্স পাবেন না। দেখুন আমার সামনের যে গাড়িটি যাচ্ছে সে কিন্তু কত সুন্দর করে যাচ্ছে, তার দুপাশেই কিন্তু জায়গা রয়েছে, সে কোনো লাইন কিন্তু টাচ করছে না। দেখুন তীরচিহ্ন দেওয়া রয়েছে আপনি কোন দিকে যাবেন। যেহেতু আমি লেফটে ঢুকেছি অবশ্যই আমি লেফটে যাব। তো আমার লেফট লাইনে আমার প্রথম লাইন আমি ধরেছি, আমি প্রথম লাইনেই ঢুকবো। আমার পাশে যে লাইন রয়েছে সেটি সেকেন্ড লাইন, সেটা অন্য গাড়ি ঢুকবে। তবে মনে রাখবেন, আপনি যদি দাওয়ারের স্টেট যেতে চান তাহলে অবশ্যই ফার্স্ট লেন, বা 3 লেনের রাস্তা হলে আপনি সেকেন্ড লেনও ধরতে পারেন। যদি আপনার লেফটে যেতে হয় তাহলে অবশ্যই আপনি লেফট লাইন ধরবেন, ফার্স্ট লাইন ধরবেন। লেফটে যেতে হলে ইউটার্ন করার ক্ষেত্রে আপনি ফার্স্ট লাইন থাকতে হবে। আর দাওয়ারের সময় অবশ্যই সতর্ক থাকবেন। 2 নম্বর গিয়ার দিয়ে আপনি দাওয়ারের মধ্যে ঢুকবেন, ধীরে সুস্থভাবে আপনি গাড়ি চালাবেন, না হলে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর সিট বেল্ট অবশ্যই বাঁধবেন। আমি যেহেতু মহল্লার মধ্যে রয়েছি, 30-এ গাড়ি চলে, সেজন্য আমি সিট বেল্ট লাগাই নাই। আবার আপনারা মনে করবেন যে আপনি কেন সিট বেল্ট লাগান নাই। আসলে আমার গাড়ি এখানে অনেক স্লো চলে, সেজন্য আমি সিট বেল্ট লাগাই নাই। আর যেই রোডে আপনারা ঢুকবেন আগে দেখে নেবেন যে রোডের স্পিড কত রয়েছে। যদি দেখেন আপনি সেখানে 50 রয়েছে তাহলে আপনি 60-65-তে গাড়ি চালাতে পারবেন। যদি 60 থাকে তাহলে আপনি 70-75-এ গাড়ি চালাতে পারবেন। এই দিকগুলো আপনি যদি এই সবগুলো বিষয়গুলো যদি আপনি মনে রাখতে পারেন, খেয়াল রাখতে পারেন আর ঠিকমতো গাড়ি চালাতে পারেন, ইনশাআল্লাহ আশা করি আপনি লাইসেন্স পেয়ে যাবেন। আপনি যেই দেশেই আপনি পরীক্ষা দেন না কেন অবশ্যই আপনি লাইসেন্স পেয়ে যাবেন। আর আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা সবসময় ঠান্ডা মাথায় কাজগুলো করবেন যাতে ভুল না হয়ে যায়, ঠিক আছে? আর আমাদের এই প্রবাসের জগতে আমরা অনেক দিন যেহেতু গাড়ি চালাবো, অবশ্যই আমরা খেয়াল রাখবো যে হতাশ হওয়া যাবে না এবং কি গাড়ি রাফ স্পিডে চালানো যাবে না। তাদের দেশের নাগরিকরা যদি স্পিডে গাড়ি চালায় আপনি সেটা করতে যাবেন না, তাহলে অ্যাক্সিডেন্টের মুখোমুখি হলে সেই জবাবদিহি আপনি করতে পারবেন না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আপনাদের কাছে ভিডিওটা যদি ভালো লাগে, অন্য কিছু জানার যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আল্লাহ তাআলা সবাইকে সে পর্যন্ত ভালো এবং সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম, আমি মিস্টার